হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে আমরা এই পর্যন্ত কাজ করে রেখেছিলাম। তো এই এপিসোডে আমরা আমাদের একটি এডিটর অ্যাড করে নেব। ওকে, তো আমাদের কন্টেন্টে এই এডিটরটি সিক এডিটর, এটাকে আমরা অ্যাড করব। তো তার জন্য আসুন এই লিঙ্কে, অবশ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই প্রত্যেকটা লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো। আর আমরা এখানে ইউজ করে যাচ্ছি সিক এডিটর 4, যেহেতু 5 আপডেট ভার্সন। তো এখানে ইমেজ সেকশনের জন্য আমরা এটাকে ইউজ করে নিচ্ছি। ওকে, তো আমাদের ইমেজকে আমরা পোস্টের মধ্যে চাইলে লেফট বা রাইটে অ্যাড করতে পারি আমাদের পোস্ট কন্টেন্টের সাথে। ওকে, অ্যাকচুয়ালি এভাবে। ওকে, আপনি হয়তো অনেক নিউজ পেপার বা ব্লগ সাইটে দেখতে পারেন। তো ইমেজগুলোকে এভাবে করে, অ্যাকচুয়ালি ইমেজগুলোকে কীভাবে এইভাবে আনে, তো সেটাই আমরা এই এপিসোডে দেখব। ওকে, আচ্ছা, তো এখানে হিউজ পরিমাণ ডকুমেন্টেশন আছে সাইডে। তো আমরা প্রথমে যাচ্ছি সিডিএনে, সিক এডিটর সিডিএন, আর এখান থেকে আমরা স্ক্রিপ্টটাকে কপি করে নিচ্ছি। ওকে, তো এটাকে কপি করে নিয়ে কোথায় রাখবো, মাস্টার পেজে নিয়ে আসি। আচ্ছা, আমাদের মাস্টার পেজ ছিল আমাদের রিসোর্স ভিউ, এরপর অ্যাডমিন মাস্টার। আচ্ছা, তো মাস্টার পেজে আমরা চাই না যে প্রত্যেকটা পেজেই এটা লোড হোক। তো আমি চাই যখনই এটা আমাদের ফ্রম কন্টেন্ট অ্যাড পেজে, অর্থাৎ পোস্ট সাবমিট পেজে যাবে, তখনই দেখাবে। তো এর জন্য আমরা এখানে ইল্ট, এরপর এটাকে দিয়ে দিচ্ছি স্ক্রিপ্টের মধ্যে। আচ্ছা, আমরা আমাদের ওই পেজ থেকে আমরা এটাকে কল করে নেব। ওকে, তো আমাদের যে পেজ এটা লাগবে সেই পেজে আমরা কল করবো, এতে আমাদের সাইটটা অনেকটাই হালকা হবে। আচ্ছা, তো আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, আর এখানে সেকশন নিচ্ছি। সেকশন কি দিয়েছিলাম আমরা এখানে, স্ক্রিপ্ট। আচ্ছা, স্ক্রিপ্ট, আর এখানে পাস্ট করে দিচ্ছি আমাদের যেটা আমরা কপি করে নিয়ে আসছিলাম। আচ্ছা, আর আমাদের লাগবে এখান থেকে স্ক্রিপ্ট সিক এডিটর, এতটুকু কপি, আর এখানে দিচ্ছি পাস্ট করে। ওকে, আর এখানে দেওয়া আছে রিপ্লেস এডিটর 1। অপস, আমি এটাকে রিপ্লেস এডিটর 1 নয়, এটা আমাদের যে টেক্সট এরিয়ার মধ্যে আমরা ইউজ করব তার নেম দিতে হবে। তো আমাদের নেম আসলো পোস্ট কন্টেন্ট। তো আমি শিওর হওয়ার জন্য আরেকবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে ওরা ইউজ করেছে টেক্সট এরিয়ার মধ্যে নেম যেটা ছিল সেটা। ওকে, তো আপনি এটা যে নাম দিবেন সেটাই। এখন যদি রিলোড দিই, ওয়াও, তো আমাদের সিক এডিটর হয়ে গেল। আচ্ছা, তো আমাদের মূল কাজ, আমরা এখান থেকে আমাদের ইমেজকে আপলোড করব। তো বাট এখানে ইমেজ আপলোড করার অপশন নেই। আচ্ছা, তো আমরা এটাকে নিয়ে আসবো, তার জন্য আমাদের কিছু কনফিগারেশন করতে হবে। ডোন্ট ওয়ারি, আমি ভিডিওটা অনেকটাই বড় করতে যাচ্ছি না, আমি এটাকে আপনাদের দেখাচ্ছি কিভাবে দ্রুতই আমি এখান থেকে করে নিতে পারবো। আর এর সাথে যা যা পাচ্ছেন, এগুলো একটু দেখে নিন স্টাইলগুলোকে। ওকে, তো মূলত আমাদের হচ্ছে কন্টেন্টের সাথে ইমেজকে আমি আপলোড করব। ওকে, তো এখন এখানে আমাদের কনফিগারেশনের জন্য কিছু মেথড অ্যাড করতে হবে। তো এখানে দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। এখানে হিউজ পরিমাণ ডকুমেন্টেশন, যেটা পরে আজকের মধ্যে শেষ করা যাবে না। তো আমি সার্চ করে নিচ্ছি কনফিগ সিক এডিটর কনফিগ, যেটা আমাদের নিচে দেখাচ্ছে। তো আমি এটাকে ক্লিক করে নিচ্ছি ওপেন করে। আচ্ছা, কনফিগ সিক এডিটর কনফিগ, আর এখান থেকে সার্চ করে নিচ্ছি ব্রাউজ ফাইল ব্রাউজ আপলোড মেথড। তো আমাদের লাগবে, আচ্ছা, ফাইল ব্রাউজ আপলোড মেথড অ্যান্ড আপলোড ইউআরএল, এই দুটো আমাদের লাগবে। ওকে, তো আমি দুটোকেই ওপেন করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে এটাকে ফাইল ব্রাউজ আপলোড মেথড। ওকে, কনফিগ ফাইল ব্রাউজ আপলোড মেথড, এতটুকু লাগবে আমাদের। এখানে ডকুমেন্টেশন যতগুলো আছে এগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো যেহেতু আমি একটু দ্রুতই দেখাচ্ছি, চাই না ভিডিওটা এইসব নিয়ে অনেকটাই বড় হয়ে যাক। ওকে, তো এটাকে কপি করে নিয়ে আমি এখানে পাস্ট করে দিচ্ছি। ওকে, কমা, আর এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি যেহেতু আমাদের আরেকটি লাগবে। আর এখান থেকে এটাকেও কপি করে নিয়ে
আমাদের এখানে আমি পাঠিয়ে দিচ্ছি। আর মেথড ফ্রম, যেহেতু ফ্রম থেকে আমাদের ডাটা সাবমিট হচ্ছে। ওকে, দেখুন এখানেও ফ্রম দেওয়া আছে। আর এখানে আপনি আপনার রাউট নেম দিতে হবে। তো আমি আপাতত দিয়ে রাখি আপলোড। আচ্ছা, এখন যদি রিলোড দিই তো দেখুন আমাদের এখন ইমেজ সেকশন চলে আসছে ইমেজ আপলোড করার জন্য। ওকে, চুজ ফাইল, এখানে গেলে আমাদের ফাইল চুজ করতে হবে দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে ইচ্ছে মতো ফাইল আপনি নিয়ে নিতে পারেন। ওকে, এখন আমরা দেখি আমাদের আপলোড প্রসেসের জন্য আমাদের একটি নতুন রাউট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, চলে আসলাম আমরা আমাদের web.php-তে। এখানে আমাদের পোস্ট ছিল আমাদের। তো এখানে আমি নতুন একটি রাউট নিয়ে নিচ্ছি। রাউট অবশ্যই পোস্ট হবে, যেহেতু ফর্ম থেকে আমাদের ডাটা সাবমিট করতেছি আমরা। এখানে ইউআরএল দিচ্ছি কন্টেন্ট ফাইল, আর এরপর আমাদের পোস্ট কন্ট্রোলার ক্লাস মেথড হবে। মেথড আপনি যা ইচ্ছে দিতে পারেন, আমি দিচ্ছি ফাইল। আর নেম হচ্ছে আপনি এখানে যে নেমটি দিবেন আমাদের। আচ্ছা, দেখাচ্ছি। এটাকে আমি কপি করে নিয়ে যাই এখান থেকে। এটাকে কপি করে নিয়ে আমাদের স্ক্রিপ্টের যে কনফিগারেশন আমরা করেছি সেখানে দিয়ে দিতে হবে, অ্যাকচুয়ালি এখানে। ওকে, তো এটা রাউট নেম, এটা আমাদের সেম হবে। ওকে, তো আমাদের এখন বাকি আছে অ্যাকচুয়ালি আমাদের এখানে রাউটকে কল করে নিতে হবে। ডাবল কার্লে, এরপর রাউটের মধ্যে আমাদের রাউট নেম আমরা পাস করেছি। ওকে, আর তার সাথে আমাদের যেহেতু আমাদের ফর্ম সাবমিট হবে, তো আমাদের CSRF টোকেন পাস করতে হবে। এখানে বলেছি টোকেন কি টোকেন? আমাদের CSRF টোকেন। ওকে, তো এতটুকু পাস করে দিন এখানে। আর এখানে আমরা পোস্ট কন্ট্রোলারে মেথডটি আমরা ক্রিয়েট করে নিই, চলুন। আচ্ছা, পোস্ট কন্ট্রোলার সবার নিচে এখানে আমাদের সফট ডিলিটের জন্য এই রাউটগুলো আমি ক্রিয়েট করে রেখেছি, যেটা আমাদের এখনও কার্যকর করিনি। আচ্ছা, ওটা আমি পরে কাজ করব। এখন আমরা এটাকে ক্রিয়েট করে নিয়েছি, ফাইল আপলোড। আর এখানে যেহেতু আমাদের রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট আসবে, তো আমি ধরে নিচ্ছি $রিকোয়েস্ট, এরপর বুম। অ্যাকচুয়ালি আমি অলরেডি করে রেখেছি, আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিভাবে প্রসেসগুলো হচ্ছে। আচ্ছা, অরিজিনাল নেম রিকোয়েস্ট থেকে আপলোড করবে যে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, আমরা সেই নেমটাকে এখানে নিয়ে নিচ্ছি। ওকে, এরপর ফাইল নেম, পাথ ইনফো, ফাইল নেম। ওকে, এরপর এক্সটেনশন নিচ্ছি, আমরা যেভাবে নেম নিয়েছি সেম এক্সটেনশন নিচ্ছি, যেটা আমাদের ইমেজে থাকবে। এরপর ওকে, তো আমরা এখানে পাঠিয়ে দিচ্ছি আমাদের টাইম তার সাথে এক্সটেনশন ফাইল নেম ORGর সাথে। ওকে, রিকোয়েস্ট আপলোড মুভ করব স্টোরেজ পাথ হচ্ছে আমাদের নিচের যে স্টোরেজ এটা। ওকে, স্টোরেজ পাথে আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়? অ্যাপ স্টোরেজ পাথের মধ্যে নতুন করে ফোল্ডার ক্রিয়েট হবে, অ্যাপ পাবলিক ব্লক ইমেজেস। ওকে, তার সাথে পাঠিয়ে দিচ্ছি ফাইল নেম। আচ্ছা, এরপর সিক এডিটর ফাংশন নেম রিকোয়েস্ট ইনপুট সিক এডিটর ফাংশন নেম, যেটা আমাদের সিকডরের ডিফল্ট মেথড, অর্থাৎ কি। আচ্ছা, ইউআরএল আমাদের অ্যাক্সেস হচ্ছে এটা কোত্থেকে আসবে আমাদের? এটা আসবে আমাদের এই স্টোরেজ, যেটা আমাদের পাবে পাবলিকে। তো এর জন্য আমাদের সিম্বলিকটি দেখুন, আমি এটা অলরেডি করে রেখেছি, যে জন্য আমাদের এখানে এই অ্যারো সাইনটি দেখাচ্ছে, আপ অ্যারো। আচ্ছা, তো এর জন্য আপনাকে এই পাথটা লিঙ্ক আপ করার জন্য একটি কন্ডিশন দিতে হবে, আমাদের একটি কমান্ড দিতে হবে, PHP আর্টিসান স্টোরেজ লিঙ্ক। তো দেখুন, যখন এই লিঙ্কটি জেনারেট হয়ে যাবে, তো তখনই আপনার ওখানে এই অ্যারো সাইনটি চলে আসবে, আপ অ্যারো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। ওকে, তো এই ফোল্ডারগুলো ডিফল্টভাবে ক্রিয়েট হয়ে যাবে আমাদের এখানে। এরপর
রেসপন্সের মধ্যে পাঠিয়েছি ডোজ প্রেজেন্ট, এরপর পাঠিয়েছি এর সাথে ইউআরএল মেসেজ শো করবে আমাদের ফটো আপলোড হলে ফটো আপলোডেড, তারপর হেডার। ওকে, সবশেষে আমরা রেসপন্সটাকে ইকো করে দিচ্ছি। আচ্ছা, তো এখন রিলোড দিয়ে নতুন একটি ইমেজ নিয়ে নিই আমরা নাকি, তো একবার চেক করে দেখি কেমন কাজ করে। ওকে, প্রথমে ইমেজ আপলোড, চুজ ফাইল। তো এখান থেকে আমি একটি ইমেজ নিয়ে নিচ্ছি আমাদের প্রিভিয়াস এপিসোডের আপলোড, ফটো আপলোডেড। তো দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে, অনেকটাই বড় হয়ে আসছে, যেখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু ছোটো করে নিচ্ছি, 240 ইয়া। তো আপনি চাইলে আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলোকে আপনি লেফট রাইটে নিতে পারেন অথবা রিডিজাইন করে নিতে পারেন, এখানে অনেকগুলোই অপশন আছে। ওকে, তো দেখুন মূলত আমাদের কন্টেন্টগুলোকে এইভাবে দেখাবে। আপনি চাইলে লেফট রাইট যেদিকে ইচ্ছা নিতে পারেন, বর্ডার দিতে পারেন, স্পেস আর অনেক কিছু। ওকে, তো আমি আপাতত এটাকে রাইটে রেখে দিচ্ছি আর 101ই থাক, এটা আমি ওকে করে দিচ্ছি। তো দেখুন আমাদের ইমেজ চলে আসছে। ওকে, তো এখানে আমাদের কিছু ডামি টেক্সট দিয়ে দিচ্ছি, দিস ইজ ডেমো কন্টেন্ট ফর দিস পোস্ট। ওকে, তো এটাকে আমি কপি করে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখন এটাকে সেভ করে নেব। আচ্ছা, টেস্ট পোস্ট আর এক্সার্ট হবে উদ্ধৃতাংশ দিয়ে দিচ্ছি লরেম ইপসম ডলার সাবমিট। আচ্ছা, এতটুকুই থাক, ডামি টেক্সট যেহেতু। আর ক্যাটাগরি একটা দিয়ে দিই সায়েন্স। সেভ পোস্ট। ও সাকসেসফুলি আমাদের পোস্ট সেভ হয়ে যাচ্ছে। ওকে, তো দেখুন এখানে আমাদের পোস্টটি দেখাচ্ছে। ওকে, তো ইমেজ দেখার জন্য আমি এখানে ওপেন করে নিচ্ছি আমাদের লোকাল হোস্ট মাইঅ্যাডমিন, পিএসপি মাইঅ্যাডমিন। এখান থেকে দেখুন আমাদের ইমেজ আপলোড হয়ে গেছে, যেটা আমাদের স্টোরেজের মধ্যে আমরা যে জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম সেখান থেকেই। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর আমাদের এপিসোডটি এ পর্যন্তই থাকবে। পরবর্তী এপিসোডে আমরা কি করব, আমরা আমাদের পোস্টের জন্য যে মেইন ইমেজ থাকবে সেটাকে আপলোড করব। ওকে, আচ্ছা, তো কোথায় আমরা এই ফিল্ডটা নিব আমাদের অ্যাকচুয়ালি এখানে এর নিচে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। तो कैसे आप लोग